ঘন্টার মধ্যে মার্কেটের কোনো না কোনো কেউ এখানে জড়িত আছে ডেফিনেটলি। তো আমি জানি না কেন এত সুদক্ষ কমিশনার থাকা অবস্থায় এখন পর্যন্ত কাউকে কেন গ্রেফতার করা হলো না, আমি এটা বুঝতে পারতেছি না। এবং এটা আমার বোধগম্য নয়। আশা করি এখানে যারা উপস্থিত হয়েছেন সকলেরই বোধগম্য, কারণ অতীতে আমরা দেখেছি যখন কোন রাজনীতির কোন মামলা হয়েছে, যে মামলার আসামি নয় তাকেও কিন্তু গ্রেফতার করে ওই মামলায় দেখানো হয়েছে। তাহলে কেন আলহামরা মার্কেটে একটা ডাকাতি হলো, 250 ভরি স্বর্ণ লুটপাট করে নিয়ে গেল, তাহলে কেন একটাকে গ্রেফতার করতে পারলো না? আমি জানি না আমার এই সিলেটের পুলিশ প্রশাসন আসলে ওনারা কি কাজ করতে চান। আমি আজকের এই মানববন্ধন এবং এই যে সমাবেশ মানববন্ধন রূপান্তরিত হয়েছে, আমি প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। এটা শেখ হাসিনার সরকার নয়, এটা বর্তমানে জনগণের সরকার এবং জনগণ এই দেশকে পরিচালিত করছে। কোন সমন্বয়কারী এই দেশকে পরিচালিত করছে না, করছে এই দেশের জনগণ। আর জনগণের সরকার যেহেতু আছে, তাহলে পুলিশ প্রশাসন জনগণের সেবক হিসাবে জনগণের কাজ করতে হবে। 3 সপ্তাহ অতিবাহিত হয়ে গেল, কেন একটি দারোয়ানকেও কেন জিজ্ঞাসা করা হলো না? কেন যারা সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণ করে তাদেরকে কেন নিয়ে জিজ্ঞাসা করা হলো না? তাহলে কি কাজ করা হয়েছে দীর্ঘ 3 সপ্তাহ যাবৎ? আজকে কেন সিলেটের সর্বস্তরের জনগণ তাদের দোকান বন্ধ করে রাজপথে নামবে? সেটা তো আমরা মেনে নিতে পারি না। কোন অবস্থায় মানুষের জাতীয়তাবাদী দল জনগণের দল, জনগণের যেখানে কষ্ট হবে, জনগণ যেখানে আঘাত পাবে, সেখানেই কিন্তু জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা উপস্থিত হবে। আমরা এই ঘটনার পরপরই 2 দিন পরেই আমার ভারপ্রাপ্ত সভাপতি এবং আমি নিজে উপস্থিত হয়ে গিয়েছি। আমরা আশা করেছিলাম যে আমাদের আর হয়তো রাস্তায় নামতে হতে পারে না। আজকে এখানে রাস্তায় নামার জন্য আমরা অত্যন্ত ব্যথিত। কেন প্রশাসন কাল বিলম্ব করছে? আমি আবারও এই বিষয়টি উত্থাপন করছি, কেন একটি দারোয়ানকে নিয়ে জিজ্ঞাসা করা হলো না? দারোয়ান তখন কি ছিল না মার্কেটে? অবশ্যই ছিল। তখন সিসিটিভি ফুটেজ যারা নিয়ন্ত্রণ করে সেই কক্ষে কি কোনো লোক ছিল না? তাকে কেন নিয়ে জিজ্ঞাসা করা হলো না? তাহলে কি তদন্ত করা হচ্ছে? কি পর্যন্ত এখন মামলার অগ্রগতি হয়েছে তা কিন্তু ব্যবসায়ীরা এখনো জানে না। যদি সঠিক জানতো তাহলে আজকে রাজপথে দোকান বন্ধ করে আজকে যারা কর্মচারীরা এরা ব্যবসায়ী, তারা এই ব্যবসা করে তারা খায়, তারা ওই বিগত দিনের মন্ত্রী এমপিদের মতো, শেখ হাসিনার মতো, যার মতো, শেখ রায়নের নয়, কিরূপের মতো হাজার হাজার কোটি টাকা লুটপাটকারী মানুষ না। এরা হচ্ছে দিন আনে ব্যবসা করে তাদের কর্মচারীদিকে বেতন দিয়ে এখানে সিলেটের মানুষ ব্যবসায় নিয়োজিত। আমি প্রশাসনের প্রতি উদাত্ত বলবো, 72 ঘন্টার মধ্যে এই আলহামরা মার্কেটের কর্তৃপরত দারোয়ান সিসিটিভি ফুটেজ দেখে যে অন্য ফুটেজ আছে, যদি ওই দোকানের ফুটেজ না দেখতে পারে, অন্য আরো কিন্তু সিসিটিভি ক্যামেরা অন্য স্থানে আছে, সেগুলা দেখে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে আমাদের ব্যবসায়ীদেরকে রাজপথ থেকে তাদের ব্যবসা স্থানে ফিরিয়ে দেওয়ার উদাত্ত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।